और सुने तस्वीर कुराइश फजाइल हुमायूं এগুলো তসগীর মুসাফফর ছোট করে নাও ছোট করে কাসর মানে বৃহৎ মাছ বড় লম্বা যে মাছ বিরাট কুরাইশ গোত্রটা খুব বিরাট গোত্র তার বড় বড় সর্দার ছিল নেতা ছিল যোগ্য মানুষ আরবে তাদের মর্যাদা ছিল কিন্তু কপাল ভাটা तही दस्तान किस्मत रा जिसुन अजर वरेकम कितने खदर आगा है मां तशना दिल सिकंदर आपको चाहिए সেই হাবশা দেশ থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সৌভাগ্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা আর যার শানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো লাউ কানা নবিয়্যাম বা'দি লাগা উম্মত কি হতো নবী হচ্ছে কাজ করতেছিল মানে কি কথা কেন বলেন নবী হওয়ার যোগ্যতা কিন্তু নবী হবে না লাউ কানা নবিয়্যাম বা'দি আমি শেষ নবী আমার উপর নবী হবে ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين নবী হবেন সেই কারণে নবী হওয়ার যোগ্যতা কাছিল কত বড় বক্তব্য উনি বলছেন আবু বকর সাইয়্যিদুনা আতাকা সাইয়্যিদানা আবু বকর মানে আবু বকর মানে আমাদের তার মাথা মানে নবীগণের ঘরে সবথেকে বড় মর্যাদা হলো সমস্ত উম্মতের আদম আলাইহিস নিয়ে আর শেষ পর্যন্ত সমস্ত উম্মতের উপরে ফজিলত কার আছে সমস্ত উম্মতের যদি তাদের একদিকে রাখা যায় কামগুলো ইমান হলো আবু বকর ধর্মের ইমানের যে একদিকে রাখা হয় তাহলে আবু বকর ধর্মের ইমানের বলল ভারী হয়ে যায় আল্লাহু আকবার তো বলছেন ওমর রাদিয়াল্লাহু যে হযরত আবু বকর ধর্ম আমাদের নেতা তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু একজনের কৃতদাস ছিলেন আমার গনিমত থেকে কিনে আজাদ করেছেন তিনি আমার নেতা বেলাল আমাদের নেতা আবু বকর রাদিয়াল্লাহু তিনি আমার আরেক নেতা হযরত বেলাল রাদিয়াল্লাহুকে কিনে তার গনিমত আজাদ করে দিয়েছেন আবু বকর সাইয়্যিদুনা আবু বকর হযরত আবু বকর নেতা মাথা আরাতাকা সাইয়্যিদানা আরাতাকা আমাদের সৈয়দ ছিল আমাদের সৈয়দ মানে আজাদ করেছেন উমর বলছে সর্দার কাকে বেলাল আল্লাহ মসজিদ নববীর একটা গেটের নাম হচ্ছে বেলাল গেট এর নামে বাজার আছে যেখানে বিক্রি হয় বেলাল মার্কেট তাই বেলাল যে হাবশ মানে আবিসিনিয়া থেকে হাবশা দেশ থেকে হযরত বেলাল এসে নবীর খেদমতে থেকে সওবত থেকে কি মানুষ হয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন বেটা মাথা সোহাইল রুমের মানুষ ছিলেন হযরত সোহাইল
সহায় ভাবে এবং সেখান থেকে এসে নবী সাল্লাল্লাহু কি হয়ে গেল। সাহাবাদের যত বড় বড় হোক না কেন, সাহাবাদের মর্যাদা কেউ পাবে? এই মানুষ সঙ্গে যারা নিজেকে দেখেছেন কত মুআজ্জাজ সাহাবা ও সাহাবী। নবীজি থেকে ফাইল হাসিল করলে রোম ডিস্ট্রিক্ট হাসান যে বাসরা, হাসান বসরা দেশের নবী, নবীজির বাড়িতে উনি পরবাস পেয়েছেন। হাসান जिखा के मक्का बोझ हिल मक्का शरीफের মাটিতে আবু জেহেলের বাড়ি, এখানকার জন্ম। কত অবাক কথা, তার ভাগ্যে এই জুটল। বুঝে গেছে? আল্লাহ যাকে চাইবে তাকে। কত মানুষ আছে ঈমান হারা, দুনিয়ার সব সম্পদ যদি থাকে, সমস্ত কিছু গাড়ি বাড়ি অর্থ সম্পদ সোনা দানা সব প্রাচুর্য আছে, কিন্তু ঈমান দুনিয়ার ব্যবসায়ী আছে কিন্তু ঈমান। তাহলে ঈমান আছে আর দুনিয়ার কিছু নেই, অনেক আছে, এত মূল্যবান জিনিস। আমরা ঈমানদার আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইহসানে তার করুণায় আমাদের কি যোগ্যতা ছিল যে আমরা ঈমানদার হব। পাশের গ্রামে অন্য একটা গায়ের কমের বাড়ি দিয়ে হতে পারত, তো সেই পরিবেশ আমরা সেরকম থাকতাম। শুকরিয়া আদায় করে শেষ করে আলহামদুলিল্লাহ, সারা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে চিন্তা করলে। সারা দুনিয়া এত বড় সম্পদ আল্লাহ শিখিয়েছে। কোরআন শরীফের মা হলো সূরা ফাতিহা, তার একবার শুরুতে আলহামদুলিল্লাহ, যা কিছু পেয়েছো আল্লাহ তৌফিক বলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি, এই তো হলো অযাচিত দান, অযাচিত ইবাদত। তারা মুসলমান ঈমানওয়ালা অনেক আছে, কিন্তু ইসলামের হাকামের ধার ধারে না, আল্লাহর হুকুমের নাফরমানি করে, নিজের তরিকা চলে না। এরকম তো আছে, নেশা করে চলেছে, হারাম জিনিসগুলো। তার থেকে তো আমাদের ভালো করে বুঝতে হবে ভালো, কিন্তু ওটাও আল্লাহর ইচ্ছা। কোনো মানুষকে ঘৃণা করা যাবে না, মদ বলে তাকে ঘৃণা করতে পারবে, মদ খাওয়া, মদটাকে ঘৃণা করতে পারো, খাওয়াটাকে ঘৃণা করতে, তাকে ঘৃণা করে দেবে। আল্লাহর ইচ্ছা, তো মুখে আমাকে বদখোর করেননি, তাকে করেছেন আল্লাহর ইচ্ছা, আমাকে করতে পারতেন। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া। কিন্তু আল্লাহ যেহেতু ওই মদখোরকে আল্লাহ চোর ডাকাত ঈমান দিয়েছেন, আল্লাহর ভালোবাসা তার উপর আছে বলে ঈমান দিয়েছেন,
আর সকলের ভালোবাসা থেকে সে অনেক দূরে সরে গেছে তার কিন্তু কর্মের জন্য, সকলে তার ছেড়েছে, কিন্তু আল্লাহ তাকে ছাড়েননি। তাকে মারা গেলে জানাজা পড়তে হবে, কাফন দিতে হবে, গোসল দিতে হবে, যদি না দেয় গোটা এলাকাবাসী গুনাহ করে। ফরজ দরকে দায় দণ্ডিত হবে। ভালো করে ওই পাশে ইরশাদ করছেন, সাল্লু আলা কুল্লি ফাজির ফিররিম ওয়া ফাজির। সাল্লু, এখানে সাল্লু আলাইহি নামাজ পড়া না, জানাজার নামাজ। সে নেককার হোক আর বদকার, নেককার হোক তো জানাজার নামাজ পড়তে হবে। নবীজি বলেন তোমরা পড়ো, আর আমরুল উজুব, আমরুল নির্দেশ অপরিহার্যের জন্য আসে। বোঝা গেছে? তাহলে একটা ইমানদারি এসে গুনাহগার হোক তার মর্যাদা কত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কামা জাআ ফিল হাদিস শরীফ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার পড়ে পাওয়া, আল্লাহু আকবার, 70 বছর জীবন কাটানো কুফরি অবস্থায়, কত গুনার কাজ করেছে, কত শিরক বিদআত করেছে, একবার শুধু হাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বাস সে মায়ের পেট থেকে পড়ার মতো নিষ্পাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ইসলাম ইয়াহদিম মা কান ক্বাবলা, ইসলাম সব মিটিয়ে ফেলে তার পূর্বে যা কিছু থাকে। তবে কেউ যদি ঋণ পায় মানুষের হতে তা সে তার পূরণ করতে হবে। কাউকে মার্ডার করে তার কেসাসে তার জান দিতে হবে। আল্লাহর তরফ থেকে তার এত বড় পাওয়ার এসে যায়, ঈমান আনার পরে জীবন সব গুনাহ মাফ হয়ে যায়। একবার কলমা পড়ে সে জান্নাতে যাবে। গুনাহ করলে তার যে শাস্তি সেটা সে আল্লাহ যেটা মাফ করে দেবেন, মানুষের হুকুম তো আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করতে পারেন, এটা ইহসান। আমাদের মুখে দাঁড়িয়ে রাখতে হবে, শিক্ষার মুখে দাঁড়িয়ে নেই, ছোট ভাবা যাবে না, ঘৃণা করা যাবে না, ঈশ্বর আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আসমান জমিন কিসে টাকা দেওয়া আছে, কোটি পিলার স্তম্ভ কিছু আছে নাকি? কোথায় তার শুরু আর কোথায় তার শেষ? কত বড়, কি পদার্থ দিয়ে তৈরি, কত দূরে আছে? 13 লক্ষ এইরকম দুনিয়ার মধ্যে এত বড় জায়গা যদি একত্রিত করা যায় তবে একটা চাঁদের মতো, সূর্যের মতো হবে অনুমানিক। আসল তো না, কেউ যেতে পারে তার সূর্যের কাছে, সব পরিষ্কার কারণে। আর সেটা আসমানের কাছে একটা বড় আমাদের মাঝে একটা বলে মতো, ঠিক তো কিনা? 13 লক্ষটা পৃথিবীটা আকাশের তুলনায় একটা বড়, আর তাই নক্ষত্রগুলো কিন্তু আরো অনেক বড়। আর পৃথিবীর সমস্ত সিস্টেম সবগুলো থাকবে অতদিন
যতদিন একটা কলমা ও একজন ইমানদার দুনিয়া থাকে কলমা ও লা ইলাহা ইল্লাল্লাহ একবার একটা মানুষ যেরকম থাকে এই কেউ ডিসকানেকশন হবে না যেরকম ঠিক থাকবে সব কর্মবর্ত হয়ে যাচ্ছে এইরকম একজন মানুষ থাকবে না সেই সময় সব আল্লাহ শেষ করে দণ্ডবট করতে হবে আল্লাহ তৌফিক দান দিল দিয়ে আমাদের পড়ার এই গল্প মোবারক কোরআন দিল দিয়ে পড়তে হবে দিল দিয়ে পড়ার জন্য দিলওয়ালা মানুষের সহবতে এত মর্যাদা সহবতে বসেছে এই মানুষের সঙ্গে সহবতে বসেছে এত বড় মানে বড় বড় মানে হাজার হাজার একত্রিত করা যায় সাহাবাদের মধ্যে এটা আলাদা মন্ত্র হযরত ওমর ইবনে আব্দুল আজিজ হযরত খলিফায়ে রাশিদিনদের মধ্যে কি গণনা করা হয়েছে তাদের যেমন কীর্তি করা এটি কিন্তু উমাইয়া বংশের লোক হাশিম বংশের লোক নন একটু বড় কাজ করেছেন অল্প দিনে সাহিত্যে তিনি হাজার হাজার ওমর ইবনে আব্দুল আজিজ একত্রিত করা যায় তাদের নেক আমলকে তাদের জীবনকে সাহাবার মুখে নাকে ধুলোর পরিমাণ আলাদা বেশি ইমান অবস্থায় চোখে জিয়ারত করা এটা আল্লাহ ভাগ্য আল্লাহ পাওয়ার الصحابة كلهم عدول जिसे विशुद्ध हदीस के सर्च किया जाए शेखा होता হবে রাদুল হতে হবে নাই পড়া তাপ মুসব্ত হতে হবে মানে দীর্ঘশীল মানুষ হতে হবে শেখা জীবনে কোনোদিন কোনো কথা বলেননি মিথ্যা বলেননি বিশুদ্ধ হাদিস পাকের বর্ণনাকারীর গুণ এটা হবে ধী শক্তি কন্ট্রোল শক্তি ইয়াদ শক্তি খুব প্রখর থাকতে কোনো সময় তার ভুল হয় না কোনো কথা যেটা শুনবে ঠিক সেটাই মুখস্থ করেছিল কিন্তু ধরে রাখতে পারি সেই হাদিস পাকের বর্ণনাকারীর মধ্যে শামিল নয় তাআমুল আদালত আদল এটা সাহাবা কুল্লুহুম আদল মুহাদ্দিসদের একটা ফর্মুলা সমস্ত সাহাবা আদল নবীর সহবতে বসার ইমানের সঙ্গে কি পাওয়া ওইভাবে বাদ দিতে দিতে কি অনেক হাদিস আর কি বাদ হয়ে গেছে
সেসব অন্য হাদিসে বর্ণনা আছে, অনেকগুলো হাদিস প্যাকেট এটা বহু আছে, বুঝেছো? তার মধ্যে বিশুদ্ধ হাদিস 6টা। প্রথম মর্তবা হযরত ইমাম বুখারী বিশুদ্ধতার দিক দিয়ে, তবে বিন্যাসের দিক দিয়ে, সাজানোর দিক দিয়ে ইমাম মুসলিম রহমাতুল্লাহ হাদিস পাকের মর্তবা অনেক বেশি। নতুন কথা নয়, পুরাতন কথা, কান্না করতে পারে, কিন্তু এটা ইমাম শাফি রহমাতুল্লাহ ওস্তাদের কাছে জিজ্ঞেস করলেন, তানাজা কওম ফি বুখারী ওয়া মুসলিমি, একদল মানুষ তারা দ্বিমত হয়ে গেল। ঝগড়া মানে তারা যেমন ঝগড়া নয়, ঠিক আছে, দ্বিমত হলো। তানাজা ফেল আজ দোহের কিতাব পড়া হয়েছে তো, তার কাফিয়াতে আছে তানাজা ফেল, এটাও ঝগড়া নয়। তানাজা কওম ফি বুখারী ওয়া মুসলিম, মতভেদ হয়ে গেছে বুখারী ক্ষেত্রে। মুহাদ্দিসিনরা, কওম মানে এখানে মুহাদ্দিসিনদের গ্রুপ, জামা, সাধারণ একটি শিক্ষক নয়, গোত্র নয়, মুহাদ্দিসিনদের জামা বিভক্ত হয়ে গেছেন। আহলে মাগারিব বা পাশ্চাত্য জগতের কিছু মুহাদ্দিসিন তারা ইমাম মুসলিমের প্রাধান্য বেশি দিয়েছে। ফকর আইয়ু যাইন তাফাদ্দুলি, তারা আমাদের বললেন যে দুটোর মধ্যে, আমার সব ছাত্রদের মধ্যে মুহাদ্দিসদের মধ্যে তারা বললেন যে দুটোর মধ্যে কোনটা বেশি অগ্রণী, ভালো, উত্তম। আমি তাদের উপর বলতে অবশ্যই বুখারী শরীফের মর্যাদা বিশুদ্ধতার দিক দিয়ে সব থেকে উঠছে। আসমানের নিচে আল্লাহ কালামুল্লাহ শরীফের পরে যদি কোনো কিতাব হয় তো ওটা সে করছে বিশুদ্ধতার দিক। হসনুস সুন্নাতে মুসলিম, আর বিন্যাসের দিক দিয়ে, সাজানোর দিক দিয়ে, হাদিস পাকগুলো বিশুদ্ধ হাদিস সাজানোর দিক দিয়ে এটা ইমাম মুসলিম রহমাতুল্লাহ প্রাধান্য এখানে বেশি। ইমাম মুসলিম শরীফে প্রাধান্য বেশি। দেখো, একটা তুমি হাদিস পাক খুঁজতে যাবে, একটা অধ্যায় ধরে, বাপ ধরে বুখারী শরীফ পাবে না, ক্ষমতা নেই। স্পেশাল আল্লাহ দেওয়া নাম ছাড়া একটা বুখারী শরীফের হাদিস পাক তরজমাতুল বাবের সঙ্গে মিল করা আল্লাহ তোমার দান ছাড়া। কিন্তু ইমাম মুসলিম রহমাতুল্লাহ একটা বাপ ধরে সে হাদিস পাকটা খোঁজা খুব সহজ, বুঝতে পেরেছো? এই কথাটা মনে করো, কি কি পানি দেবে দেখে এটা অন্য লাইনে কথা হচ্ছে, সাধারণ ভাইদের কিছু উপকার হবে কোথায়, এটা অন্য লাইনে চলে গেল। একটা প্রশ্ন ছিল, এই যে হযরত আবু বকর সিদ্দিক অনেক হাদিসকে উড়িয়ে দিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক অনেক হাদিসকে উড়িয়ে দিয়েছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু উড়িয়ে দিয়েছিলেন। তো ওই হাদিসগুলো অন্য কোনো বর্ণনাকারীর মাধ্যমে তো দেখো, ওটা মনে তো যখন শুনলেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফায়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এই বিশুদ্ধ হাদিস পাকে বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিস পাক আছে। আমি যে কথা বলিনি সেই কথা আমার তরফ থেকে যদি কেউ বলে, সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে দেয়। আর আরেকটা হলো, এই শোন না, তোরা কোথায় কানে পড়বো, বুঝতে পারছি, যতদিন না কোরআন পাক মানুষের হৃদয়ে গেঁথে যায় পুরো, সে যদি আমার তরফ থেকে কোনো জিনিস সংরক্ষণ করে থাকে, লিখে থাকে, সব যেন মিটে যায়।
মানে কোরআন পাক ছাড়া অন্য জিনিস কেউ পরিপূর্ণ সংরক্ষিত হওয়ার আগে যদি আমার তরফ থেকে কিছু লিখে থাকে সে যেন মিটিয়ে নেয় সে ফলে মাহরু বুঝতে পারলেন নবী একটা হাদিস কেন কোরআন পাককে সংরক্ষণ করার জন্য যেহেতু নবীর কথাও ওহী আর কালামুল্লাহ শরীফ ওহী কিন্তু কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক হযরত জিবরাইল এর মাধ্যমে নবীর অন্তরে পাঠিয়েছেন সমস্ত নবীর কাছে এইগুলো ওহী ওহী মতলুকে বলে তেলাওয়াত করা কোরআন শরীফ যেটা তেলাওয়াত করা বলে আর ওহী গায়ের মতলু হলো হাদিস পাক মা ইয়ানতুকু আনিল হাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না এটা কোরআন পাকে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা তিনি যা কথা বলেন আমার তরফ থেকে পাঠানো ওহী কিন্তু দুটো এর মধ্যে তফাৎ আছে একটা মতলু একটা গায়ের ভালো করে বুঝুন কোরআন পাক সংরক্ষিত হওয়ার আগে যেহেতু নবীর বাণীও কোরআন পাকের মতো আর হাদিস পাকগুলো কথাগুলো সামানে কানে মানে খুব বছর জবাব দেখবে বুঝেছো আল্লাহ দেওয়া ওহী তো কিন্তু সেটা কোরআন পাক দুটো ভাগ আছে কোরআন পাক যেটা সেটা জিবরাইল সেটা দ্বারা বুঝতে পারলেন ওহীর বহু মর্ম আছে বহু মর্মে ব্যবহৃত হয় কারোর অন্তরে কোনো কথা দিয়ে দেওয়া ইলকা করা কোরআন পাকে আছে ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত তাহজি মিনাল বুয়ুতা ও মসজিদ কাছে তোমার প্রভু ওহী পাঠিয়েছে ওহী পাঠিয়ে কি তার অন্তরে এই কথা জাগিয়ে দিয়েছেন এর তুমি পাহাড়ে গিয়ে তোমার মতো চাপ করো বুঝলেন হ্যাঁ মানে তাখজি মিনাল কোরআন পাকে আওহা রাব্বুকা ইলা উম্মে মুসা মুসা সাল্লাল্লাহু আলাইহি মায়ের কাছে ওই মুসা মাকে নবী ছিলেন আর অন্তরে কথা ঢেলে দিয়েছে আল্লাহ যে তুমি তোমার মুসাকে এত ভয় করছো ফেরাউন মেরে দেবে নদী ফেলে দাও তাহলে কি ফেলিয়াম নদীতে ফেলে দাও তাহলে এগুলো ওহী নয় কিন্তু কোরআন পাকে বলছেন তোমার প্রতিপালকের ভেইপট মাথা ঢেলে কোনো কথা ঢেলে দেওয়া দিয়ে দাও নবীর এইগুলো যা এসেছিল এগুলো সব ওহী গায়ের মতলব তেলাওয়াত করা নয় কোরআন পাক এমন জিনিসের সাথে কোনো কিছু যাতে না মিলে যায় সেই কারণে আমার তরফ থেকে যদি কেউ কিছু সংরক্ষণ করে থাকো লিখে থাকো সেগুলো মিটে দাও সেই কারণ দিয়েছে বুঝতে পেরেছি সবাই তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু লিখতেন ইনি যত লিখেছিলেন হযরত আবু হুরায়রা বলতেন মানে সবথেকে বড় বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু হুরায়রা আবু হুরায়রা একদিন নবীর কাছে মানে অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন আবু হুরায়রা প্রায় 5-6 হিজরির দিকে নবীর কাছে সবসময় করে থাকতেন সাহাবী সোফায় ছিলেন আবু হুরায়রা সব কিছু এখানে নবীর কাছে থাকতেন সাহাবী সোফায় একদিন নবীকে বলল আমি যা আপনি বলেন সব ভুলে মনে রাখতে পারি মনে রাখতে পারি না যা বলেন আচ্ছা না এই তোমার গায়ে চাদরটা করে দিই একটু ফুটে থুতু দিয়ে দিবেন পরে গায়ে পরে গায়ে লাগে গেল বস গায়ে লাগে সেই দিন থেকে আর কিছু বলেন আরে দেখি এরকম ঘটনা অনেক পরেও হয়েছে স্বপ্নেও পেয়েছে আল্লামা সাহাবউদ্দিন তাফসিরানি রাহমাতুল্লাহ অনেক কিতাব লিখেছেন বড় বড় কিতাব তো এই মুখতাসর মানি যেটা পড়ানো হয় মাদ্রাসায়
ইলমে বালাগাতে অনেক লেখা, আরো বহু কিতাব আপনি তাফসীর জানেন। তাই মানে সেরকম ছিলেন উনি ছাত্র অবস্থায় মোটি পড়া মনে রাখতে পারতেন না। একদিন উনি হুজুর খাপ দেখছেন, স্বপ্ন দেখলেন আসছেন, উনি আত্মের সঙ্গে নবীর কাছে গেছেন, এই নবী ছিলেন তো একটু স্বপ্ন দেখেছি, তুমি ছেলের সব খেলতে ছাত্ররা তুমি যাও নি কেন? হুজুর আমি সারাদিন রাত করে মনে রাখতে পারিনি, দিন রাত করে তাহলে আমি খেলতে গেলে আর কি হাস্য হবে। তুমি ইফতা ভাবা, তোমার মুখটা খুলুন দেখি। মুখ খুলেছিল, স্বপ্নের ভিতরে হচ্ছে নবী মুখে ফুক দিয়ে থুতু ফেলে দিলেন, বলে মুখ মিলিয়ে নাও, তারপরে বসার কিছু না। এবারে সারাদিন, তারপরের দিন ক্লাসে গেছে, বসে আছে, এমন প্রশ্ন এমন কথা হচ্ছে, উস্তাদরা সবই হয়ে যাচ্ছে, অবাক হয়েছে। বলি সাদ কিন্তু কালকে সাদ আজ নেই, আল্লাহ সাদউদ্দিন তাফসীর জাহানি স্বপ্নের ব্যাপার, আল্লাহ কুদরত। আলহামদুলিল্লাহ। আল্লাহ আবু হুরায়রা বলে আমার থেকে নবী পাক হাদিস পাক বর্ণনাকারী হযরত আমর ইবনে আস ছাড়া, আব্দুল্লাহ ইবনে আমর আস ছাড়া আর বর্ণনাকারী বেশি নেই। তার মানে আমার থেকে উনি ওর কাছে অধিক হাদিস পাক সংরক্ষিত আছে। কে বলছেন? ওর পরে যত কথা শুনেছে সব হুবহু মনে রেখে, কি আল্লাহ হুরায়রা সব হাদিস পাক খুললে সব ৭৬টা সব হাদিসে দেখতে পাবে আল্লাহ হুরায়রা হাদিস খুললে। বুঝেছে? মেয়েদের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি মানে নবী বাড়িতে থাকতেন, উনি অনেক বড় আলেমা ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। তাহলে কিন্তু অবগত আব্দুল্লাহ ইবনে আমর আস আমার থেকে বেশি উনি সংরক্ষণকারী, এটা আবু হুরায়রা বলেন। আমার থেকে কোন সাহাবা বেশি হাদিস পাক সংরক্ষণ করতে পারবে পেরেছেন হযরত আমর ইবনে আস। আর উনি লিখতেন, আমি লিখতাম না। উনি কেমন লিখতেন? যা পেয়ে সব লিখে দিতেন। ওই সংরক্ষণ লেখা কখন হয়েছে? যখন হাদিস পাক সব সাহাবাদের হাফেজ কারি হয়ে গেছেন আমি এর থেকে শুনে, তারপরে সংরক্ষণ হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে, কোনটার পরে কোনটা সাজানো হয়ে গেছে সব। তারপরে বুঝলে কি সুন্দর পদ্ধতি। কোরআন মানে পড়ছে গ্রন্থ, পঠিত গ্রন্থ পড়া হবে, আর নাম রাখা হয়েছে কোরআন, মানে পড়ার দ্বারাই এটা হেফাজত থাকবে। কি ব্যবস্থা? মানে একটা হরফে আল্লাহ কত রেখে রেখেছে, নোট রেখেছে। আর প্রত্যেক নামাজে প্রত্যেক মুসলমানকে পড়তে হবে, নর হোক নারী হোক, কোরআন পড়তে ইয়াদ করতে হবে। আর হাফেজের খুব মর্যাদা দিতেন, হাফেজের কোরআন আমাদের যুদ্ধে সব এক একটা কবরে অনেকগুলো লাশ দিতে হচ্ছিল, ৫-৭ জন করে। মানে সময় সংক্ষেপ, আর শত্রুরা আছে, তখন দমন করতে হবে সব, যারা অসুস্থ হাতরা ট্রিটমেন্ট করতে হবে। কোন যুদ্ধে কোন যুদ্ধে হারেন নেই, সব কারণ যুদ্ধের ময়দানে যারা যুদ্ধের ময়দানে হার হয়নি। কিছুক্ষণ সময় নবী একটা কথা পালন না করতে পারার জন্য কষ্ট পেয়েছে তারা, সময়কালে
কিন্তু ওই কবর খোলা হয়েছে বলে 5-6 জন এক একটা কবর রাখার সময় যের মধ্যে কি হাফেজ ছিলেন তোমরা জানো তো, সব এলাকার মানুষ তো মানুষের কারো কোরআন পাক বেশি ইয়াদ ছিল, মানে সকল বলে এই নিয়ে বেশি আছে চিত্র এখানে নাম আগে এর নাম কবরের নাশ, তারপরে আড়াই জায়গায় সেখানে বলছে এদের মধ্যে কি কোরআন পাক সব থেকে বেশি ইয়াদ ছিল, তো সবার বললে ওর আগে লাগলো ও রসিলে আরো সকলে আল্লাহ মাফেরত করে দেবেন, অর্থ দেবেন, ভালো করে বলি। তবে খুব প্রিয় সাহাবা ছিলেন যারা হাফেজ করে, দুটো যুদ্ধে এরকম সাহাবা হাফেজ এবং কাজী সাহাবা তারা শহীদ হয়েছিল। একটা হলো নবী মুহাম্মদের যুগে, আর একটা হলো পরে। বীরে বর্মনা বলে একটা যুদ্ধ হয়েছিল, ধোঁকা দিয়ে সেখানে সাহাবাকে পাঠানো হয়েছিল, সেখানে শহীদ করেছিলেন বীরে বর্মনা। আর ওটা নবীর পরে জঙ্গে মুতা 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। এখানে 70 জন, ওখানে 70 যারা কারি এবং হাফেজ ছিলেন। সেই সব প্রথম খলিফার যুগ, উনি বললেন যে কোরআন পাক লিখিত আকারে জমা করবো। হুজুর কে বলছেন? ওমর না, কাকে বলছেন? খলিফা আবু বকরকে বলছেন। আবু বকর কাকে বলছেন? খলিফা আবু বকর। যে কাজ উনি তো বললাম ওর ঈমান আলাদা, যে কাজ প্রসেস মানে করেননি, আমি সে কাজ কি করবো। উনি বলে দেখুন কোরআন পাক সংরক্ষণ করতে হবে, কেন না হাফেজকারী সাহাবা যদি চলে যায় তাহলে কোরআন পাক কি করে হেফাজতে থাকবে, সকলে তো ওইরকম ইয়াদ করবে লেখা হয়ে যাবে। তখন পাহাড় যদি আমার উপর চাপিয়ে দেওয়া যেত, এত কষ্ট হতো না মনে কথা চিন্তা করতে আপনি করলেন, অনেক কথাটা প্রথমে মানলেন। তারপরে বুঝতে পারলেন যেটা কথা খুব মূল্যবান কথা, পালন করতেই হবে, এত কষ্ট করতেই হবে। অনেকদিন পরে উনি বুঝেছে, উনি বলছেন যে আমার অন্তর বিকশিত হয়ে গেল, আমি বুঝতে পারলাম যে এটা করতে হবে। কিভাবে করতে হবে? যারা নবীজির সময় লিখতেন, নবীজি লেখা ইয়াদ করিয়ে দিতেন, মুখস্থ করিয়ে দিতেন সাওয়াল, আবার ফের লিখিয়ে দিতেন। লেখার তখন তো আর এত কাগজ এরকম ছিল না, হাড়ে কিন্তু হাড়ে লোহার মতো ইয়ে দিয়ে হাড়ের গায়ে রাখা, ভালো করে বোঝো, চিকচিকে হাড়, তারপরে গাছের ছাল, দাবাগাত করা চামড়া, মানে চামড়া, ও চামড়া হয় ওটা একদম সুন্দর করে মসৃণ করে তার টুকরো এরকম আগে আমাদের যুগে, আমাদের বলছি তাল পাতায় লেখা খ খ বুঝলো, একটা বড় তাল পাতা নিতে হতো, এরকম লিখে লিখে, তাতে কাঠের কালি দাওয়াতে ঘুরে লিখে লিখে দেওয়া হতো, তারপরে ওইটা গুলিয়ে দিলে লেখা হয়ে যাবে। আমার লেখা তো পঞ্চি করা লেখাগুলো পঞ্চি করতে কাটার পদ্ধতি স্বরের কলম, আজকাল যা লেখা স্বরের কলম, এইরকম ভাবে সব লেখা লেখা হতো। ওই লেখাগুলো এবং যারা হাফেজ সাহাবা ছিলেন, কারি সাহাবা ছিলেন, বিশেষ বিশেষ
আপনার ফসল জানবো, ওসমান জানবো, দাড়ি জানবো, সব হাফিজ আমি নবিয়া জানবো, এদের লেখা আছে। আর জায়েদ ইবনে সাবিত জানবো, এটি বেশি সময়। জায়েদ ইবনে সাবিত সাবিত এই সিন না, এটা সিন সাব সাব সাবিত সব সময় নেই দেখতে ছিল সব সংরক্ষণ কতগুলো আমরা কাগজে পাথরের উপরে হাড়ের উপরে গাছের ভোজ পাতায় এখন তামিয়ে লিখতে হবে। ভোজ পাতা সে আসে আমার কাছে, ভোজ পাতা বুঝেছ, দেখলো অবাক হয়ে যাবে, কত সুন্দর কথা লেখা যাচ্ছে ভোজ গাছের কথা। মানে করার করে যখন যেরকম পাতলা পাতলা বের হয় খুব ভিড়, কি সব সেই গাছের রং কি একটু খুব সুন্দর লেখা। দাবায়াত করে চামড়া পল্টো লেখা হয়, খুব পাতলা পাতলা হয়ে যাবে এইসব ছিল সব। তার থেকে হাফেজরা বলবে আর সেখানে থাকবে সব কমিটি একটা করে তার সামনে জায়েদ ইবনে সাবিতকে যখন ডাকা হলো, বলছিলেন খলিফা আউয়াল রাজি হয়ে গিয়ে ওর ডাকলেন, তো উনি বলছেন শিক্ষা নবীজি একত্রিত করা হয়নি, সেটা আমি কি করবো। মানে পাহাড় চাপিয়ে দিলে বুকের উপর যে কষ্ট হয়, আর জায়েদ ইবনে সাবিত বলছে আমার সেই কষ্ট হতে লাগলো। আবু বকর যে কষ্ট হয়েছিল ঠিক ওই কষ্ট হল জায়েদ ইবনে সাবিতের হতে লাগলো। অনেক দিন উনি ওয়েট করলেন যে আমার এরকম বুঝতে পারছেন। তারপরে বলে আল্লাহ আমার হৃদয় বিকশিত করে দিলেন যে হিম্মত করে লাগতে হবে, হিম্মত করে ওদের কথা অমান্য করলে হবে। অবকাশ খলিফা চিন্তা করে গেছেন, কিন্তু কষ্টটা হচ্ছে পাহাড় বুকে চাপিয়ে দেওয়ার মতো কষ্ট হচ্ছে এই কাজ করে। কিন্তু আল্লাহ যখন অন্তরকে বিকশিত করে দিলেন, অন্তর খুলে দিলেন, তখন বুঝতে পারলেন তো সবগুলো ঘটে গেছে। সেই ফারগুলো সব কাজ শুরু করে দিলেন সব সাহাবাদের নিয়ে, যারা কাতে বাজে ওহী নবীর যুগে ছিলেন, যারা আমি মাবের কারণ লিখতেন নবীর সময়, আর আলীর নাম লিখতেন, বেশি লিখতেন হল জায়েদ ইবনে সাবিত, সব সময় সবগুলো যার কাছে যার লেখা নবীজি আমার ছিল সবগুলো একত্র করে সাবিত কত কি কি না এটা ওই বলতে এটা ওই লিখুন ওই বলতে হচ্ছে বলতে এটা ওই হ্যাঁ ওই কোরআন শরীফ, সেটা কোরআন শরীফ, সেটা বলে যে লেখা হতো, সে সংরক্ষণ করা হতো সেইগুলো। আর সেই কোরআন শরীফ একত্রিত যখন সব হয়ে গেছে পুরো, সেই সময় তারপরে সেই সময় থেকে আর অন্য নবীর কথা লেখা হয়নি, সেগুলো ব্রিটিশদের বলেছিল। বুঝলেন? সেই কারণে বলেছি এত ইসলামতের হয় আল্লাহ দিয়েছিলেন, নবীজি অনেক সব চিন্তা করতেন, কিন্তু যে মত উনি পেশ করেছেন তাতে নবীজিও সেটা মেনে নিয়েছেন এবং আল্লাহ তরফ থেকে মত হয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াফাকানি রব্বি ফি খামসিন, এরকম বলেছেন। মানে ওয়াফাক তো হাদিস পাকে এসেছে, আমার প্রভু আমি মুওয়াফাকাত করেছি, আমার মিল হয়ে গেছে কতগুলো ব্যাপার, কতগুলো সে আয়াত পাকের সম্বন্ধে নয় এবং আজানের সম্পর্কে কিভাবে মুসলমানদের জামাতে ডাকা হবে, তবে একের জন্য এক বলতে লাগবে, বুঝেছো? যেমন শাঁখ বাজে ওই রকম দিয়ে সব ডাকবে। আমাদের অনেক ভাই করেছিলেন,
ঘরে ঘরে রাখবো, তখন তো মাইকে ছিল না বলে বাচ্চা বাচ্চা ছেলেরা ইয়ং ছেলেরা যাবে সব গ্রাম থেকে থেকে আসবে, সব চক কিনে দিয়েছিলেন। আর 27 দিন তার পুকুরের মাছ ধরে সব খাওয়াবে, সকলে চক ছিল, এমন মাইক হয় তখন ওই ব্যবস্থাই তৈরি করছে। এখন সেই সময় ওই কোরআন পাক চমক বুঝিয়ে দিল। আজানের সময় এরকম সবাই এক একটা মত দিচ্ছে যে কেউ কেউ এরকম আজান জামিয়া এরকম শব্দ বলবে সব, বিভিন্ন রকম ধরনের মত। কিন্তু সেই সময় স্বপ্ন দেখবে যে একজন এসে কানে হাত দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের শব্দগুলো এইগুলো হজরত ওমর খুব চিন্তিত ছিলেন কি হয়। তখন দিলে এটা ওদের অরিজিনাল নবীর কাছে বললেন যে এরকম বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন সাহাবা তিনিও এরকম বলে, হুজুর একজন দেখছি এইরকম আওয়াজ দিচ্ছে। অনেক সাহাবা এই করে সব অ্যাকসেপ্ট। তখন পায়খানা হয়, এরা পর্দার আয়াতের ক্ষেত্রে এমন করলেন যে বাজানোর বাইরে যাবে, দূরে পায়খানা পায়খানা খেলা তখন হয়নি, যাতে ইসলাম শত্রুরা যাতে কষ্ট দিতে না পারে, পর্দার ব্যাপারে খুব চিন্তিত ছিল। বললেন এই কিছু আয়াত পাবো এরকম এসেছে, যেরকম মন আমার পরে হতো। আজকে অন্যরকম কথাবার্তা হয়ে গেল, সব সকলের জন্য মনে হয় খুব ইয়ে নয়, দিতে পারবে কিছু। ঠিক আছে।